নমস্কার, কেমন আছেন সবাই? সবাই সাথে স্বাগত তোমাদের বন্ধু আমি শুভ। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। বন্ধুরা আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আমি একটা জায়গায় যাবো, কাজ আছে নিজের, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। বন্ধুরা সময় সবাইকে শিক্ষা দেয়, তা হচ্ছে একটাই, কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে। তো আমাদের জীবনটা হচ্ছে, দেখো আমরা যেমন করবো তেমন কিন্তু পাবো। সময় কিন্তু সবাইকে শিক্ষা দেয়, সেটা আমরা বলি না, ধৈর্যের ফল মিঠা হয়, সবুর করো সবুরের ফল মিঠা হয়। তো দেখো, মানুষ যারা অপমান করে বা কোনো কিছু আঘাত করে, সেটা কিন্তু আমরা হয়তো আজকে না হলে কালকে সেটা মনে রাখি না, ভুলে যাই। যখন করে তখন খুব আঘাত লাগে, কষ্ট হয় যে এই করবো সেই করবো, কিন্তু আমরা ভুলে যাই সময়ের ক্ষেত্রে, কিন্তু সময় সেটা মনে রাখে। সময় কিন্তু সবাইকে সবাইকে শিক্ষা দেয়। সেটা পার্থক্য হচ্ছে, কেউ দেখে শেখে আর কেউ ঠকে শেখে। ঠকতে আমাদের হয় আর শিক্ষা আমাদের পেতে হয়, ঠিক আছে? তবুও মানুষের হয় না। দেখে শেখা আর ঠকে শেখার মধ্যে পার্থক্য আছে। দেখে শিখলে ভুল হয়, আর ঠকে শিখলে অন্তর থেকে আঘাত পেয়ে শিখে মানুষ। বন্ধুরা চলো, মিলছে আমার কাজকর্ম আছে, আমি একটু এটা বেরো, ফিরে এসে দেখাচ্ছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কি করছো তোমরা সবাই বলো? আমি তো এই রিলস বানালাম, বানিয়ে এখন চলো দেখাই তোমাদেরকে। যেটা আমি খাবো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করি। দেখো, নিউট্রিলাইট, ও আই লাভ নিউট্রিলাইট। আমি এটাকে খাবো, ঠিক আছে? এটাকে এখন বানাবো দুধ দিয়ে, দুধ আর দিয়ে এটাকে বানাবো। চা কফি তো দেখো সবাই খায়, তো আমি খাই এমআই লাইফের প্রোডাক্ট, তো আমি এটা খাবো। খেলে প্রচুর এনার্জি পাওয়া যায়। এতে আছে মিনারেল, ফাইবার, ঠিক আছে? যেসব বাচ্চাদের পড়াশোনা করে ভুলে যায়, মনে রাখতে পারে না, বাচ্চারা সবসময় অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে? তাদের জন্য, বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, এটা বড় থেকে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, ঠিক আছে? তো প্রত্যেকদিন চা কফি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি, যে থেকে আমার এমআই লাইফের প্রোডাক্ট আমার হাতে এসছে, যে থেকে আমি এমআই লাইফের হাত ধরে চলছি বন্ধুরা, সেই থেকে আমি চা কফি সব কিছু প্রায় ভুলে গেছি বলেছি। হয়তো মাঝে মধ্যে কিঞ্চিতে বঞ্চিত এক দিন খাই, নাহলে আমার এমআই লাইফ জিন্দাবাদ, ঠিক আছে? আমি এমআই লাইফের প্রোডাক্ট নিয়ে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, একদম মানে ফিট ফিট অ্যান্ড টিট যেটা বলো। তো আমি সত্যি, তোমরা দেখেই আমাকে বুঝতে পারছো, স্কিন থেকে, ঠিক আছে, বয়সের একটা যে বনি রেখা দেখছো, স্কিনে যে মানে ফেসের মধ্যে যে মুখে একটা ট্যান পড়ে, যে একটা সানবাত পড়ে, যে বয়স কুঁচকে যায় বয়সের সাথে। আর সব থেকে বড় কথা, মাই লাইফের প্রোডাক্টের কথা বলাই মানে অসম্ভব। আমার মাথায় প্রচণ্ড একটা চুল ঝরে পড়ে যেত, টাক পড়ে যেত, যে থেকে সত্যি কথা বলতে এমআই লাইফের আমি প্রোডাক্ট খাচ্ছি, একদম নাম্বার ওয়ান প্রোডাক্ট, বলার কিছু নেই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু মুখে বলি না, করে দেখাই যে হ্যাঁ আমিও এখানে দেখো বলেছি, সাথে সাথে নিউট্রিলাইট বানিয়ে নিয়ে চলে এসছে। দেখো দেখো, নিউট্রিলাইট বানিয়ে চলে এসছে, দুধ দিয়ে নিউট্রিলাইট দিয়ে, দেখো বুঝছো? আর সাথে একটু বিস্কিট নিয়ে নিচ্ছি, এটাই খাবো। কেন সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে আমি সকালে একটা জায়গায় গিয়েছিলাম যেহেতু, আর সেহেতু আমার আজকে রান্নাবান্না তেমনভাবে কিছু করা হয়নি। রান্নাবান্না করা হয়নি মানে করেছি, তোমার সাথে শেয়ার করো, সেটা করা হয়নি এই কারণেই আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি যেখানে গেছিলাম আমার কাজ ছিল, সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে এসে একটুখানি ডাল চাউল করেছিলাম, আর আলু আমি সিটি লাগিয়েছি, ভেবেছিলাম একটু জিরা আলু করবো বা তরিওয়ালা আলু করবো, কিন্তু জিরা আলু আমার করা হয় না, তরিওয়ালা আলু করা হয়নি, শুধু ডাল দিয়ে আচার দিয়ে দুপুরে খাওয়াটা আমি কমপ্লিট করেছি। তো এখন আমি নিউট্রিলাইট খেয়ে তারপরে পরে একটু শুকা করে ড্রাই জিরা আলু বানাবো। সেটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এখন তাহলে নিউট্রিলাইটটা খাই, মিলছে আবার তোমাদের সাথে, ঠিক আছে? চলো। আমার ভালো লাগে বন্ধুরা নিউট্রিলাইট খেতে, আমি ভীষণ ফেভার করি। চলো, চাইলে তোমরাও খেতে পারো। পথটা যখন একাই চলতে হবে, পেছনে কে কী বললো শুনে লাভ নেই। তো বন্ধুরা চলো, আমি এখন রান্না করবো, সবজি হয়নি, ঠিক আছে? আমাকে রান্না করতে হবে। আমি সবেই মায়ের বাড়ি থেকে আসলাম, এসে দেখি
9:30 বাজে। তা এখন সবজি করব। তো কী সবজি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে করবো খাওয়া দাওয়া। তো চলো সবজিটা করি, মিলছে আবার তোমাদের সাথে। বন্ধুরা দেখো, এই 10টার সময় আমি রান্না করছি, দেখো তোমরা দেখো। আলু সবজি বানাচ্ছি, বলেছিলাম শুকনো আলু বানাবো। দেখো জিরা আলু বানাচ্ছি। জিরা, একটু ধনিয়া পাউডার, একটু হলদি, একটু মির্চি পাউডার দিয়ে তেলের উপরে দিয়ে ফ্রাই করে নিই আলুগুলো, বয়েল কেটে নিয়ে আর করে নিচ্ছি। দেখুন ডাল সবজি আছে, এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে বন্ধুরা, তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার মিলছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মিলছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে ফ্রেশ হতে। মানে একটু গেছিলাম মায়ের বাড়িতে, একটু কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়েছি। তোমরা কি খাওয়া দাওয়া করেছো? যদি না করে থাকো তাহলে করে নাও। আর গরম মারাত্মক পড়েছে বন্ধুরা, গরম নেওয়া যাচ্ছে না। আমি স্নান করেছি, তাও পুরো মানে ঘেমে স্নান করেছি, কারণ ফ্যানটা অফ করেছি। যেহেতু আমি ব্লগ বানাচ্ছি ওই জন্য আওয়াজ আসে বলে, ওই জন্য ফ্যানটা বন্ধ করেছি। তার 2 মিনিট মানে হাসপাস করছে, এত গরম। তো চলো বন্ধুরা, বেশি কিছু বলবো না, প্রচণ্ড গরম পড়েছে। তো চলো মিলছি আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে, নতুন একটা সময়। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। তো বন্ধুরা সবাই কিছু না, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।